হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখনও কেউ আসে নাই। চেষ্টা একটু ওয়েট করি যে আসলে যদি কেউ আসে, যদি কেউ লাইভে আসে দেন চেষ্টা করব যে কিছু কথা বলার জন্য। সো আই এম ওয়েটিং ফর সামওয়ান যে আমার কথা শুনবে বা আমার লাইভ শোনার জন্য কেউ যদি আসে দেন চেষ্টা করবো কিছু কথা বলার জন্য সবার সাথে। সো জিলানি মামা আসে, থ্যাংক ইউ জিলানি মামা অডিও লাইভ শোনার জন্য। তো আসলে আমাদের নিয়ে কিছু কথা বলার জন্য চাচ্ছি। আমাদের নিয়ে কথা বলার মধ্যে আমি আমাদের আশেপাশের কিছু মানুষ বা আশেপাশের কিছু ব্যাপার নিয়ে একটু কথা বলার জন্য চাচ্ছি। এখন অনেকেই বলবেন যে ভাই তুমি নিজে তো ঠিক নাই, তুমি আবার এত কিছু নিয়ে কথা বলার কি আছে। আসলে ওই আমরা একটা কথা সবসময় শুনে থাকি যে চেঞ্জটা আসলে নিজের থেকে হোক বা নিজের থেকেই আসুক। তো ওই চেঞ্জটা আমরা নিজে থেকে আসুক এই কথাটা শোনা পর্যন্ত রেখে দিই। মানে আমার নিজে থেকে যে স্টার্ট করব ব্যাপারটা, সো এই জিনিসটা না করা হয়ে ওঠে না। সো এই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলি। সো একটা এক্সাম্পল দেই। গতকাল খুব গত পরশু দিন প্রচুর পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টিতে পুরো কাজীপাড়া থেকে মিরপুর 10 পর্যন্ত একদম পানিতে তো টইটুম্বুর। এটা তো অনেকেই হয়তো বা জানেন, যারা টুকটাক এই রাস্তাটা দিয়ে যাতায়াত করেন তারা হয়তো বা জানেন যে আসলে এই রাস্তাটা কী পরিমাণ পানি জমে যায়। তো যাই হোক, আমি ইফতারির কিছু আগে মুহূর্তে 6টার দিকে আমি রওনা দিচ্ছি কাজীপাড়া থেকে 12 নম্বর আসবো। তো তখন দেখলাম কি যে কাজীপাড়া ওখান থেকে জ্যাম। তো আমি চিন্তা করলাম বাসে না উঠে আমি হাঁটি। আচ্ছা, তো হাঁটা শুরু করলাম। দেন হাঁটা শুরু করার পর কিছু দূর হাঁটার পর দেখতে পারলাম যে আসলে জ্যামের কারণটা কি। আসলে জ্যামের কারণটা হলো একটা ভ্যান ছিল যেটা ফল নিয়ে যাচ্ছিলো হয়তো বা কারণ বাজার থেকে বা সামহাও কোথা থেকে বা কোনো জায়গা থেকে আসতেছিল। সো সেইটা না ওই রাস্তা ভাঙার কারণে ওইটা উল্টায় গেছে। তো ভাঙার কারণে এটা ঝাঁকি খাওয়ার কারণে তো ওইটা উল্টায় পড়ে গেছে। সো ভ্যানটা যেহেতু উল্টা পড়ছে এতগুলো মাল নিয়ে বা এতগুলো ফল নিয়ে, তো এটা এমনভাবে বাঁচছে যে লোকটা মানে ওটা সোজাও করতে পারতেছে না বা কিছু করতে পারতেছে। তো ভ্যানে ছিল মাত্র দুইজন, ভ্যানে ছিল অনলি দুইজন। তো সেই দুইজন মানুষ তো এটা নিয়ে কারাগারি করতে পারতেছে না। তো আর আর আশেপাশে প্রচুর পানি। তো একদম রাস্তার মাঝখানে যেহেতু ভ্যানটা পড়ে গেছে, তাই না পেছন থেকে কোনো মানে গাড়িগুলো যেতে পারতেছিল না। এই কারণে আসলে জ্যামের সৃষ্টি। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা এখানে তো ওই লোকগুলা করতেছে কি ওই ওই ফলের যেই বাক্সগুলো ছিল সেই বাক্সগুলো সরাসরি ওই আইল্যান্ডের উপরে রাখতেছিল। মানে ওই যে দুই রাস্তার মাঝখানে যে আইল্যান্ডটা থাকে ওইটার উপরে রাখতেছিল যাতে করে সরানো যায়, ভ্যানটা সরাই ফেললে যাতে গাড়িগুলো যেতে পারে বা এরকম একটা কিছুর জন্য আসলে সরাইতেছিল। তা আমি যে বললাম যে আসলে ওখানে আশেপাশে অনেকগুলো মানুষ ছিল। রোডের একদম ওই যে ফুটপথে দাঁড়ায় কিছু মানুষ দেখতেছিল যে আসলে ওরা কী করে। তো আমি আমি এখানে একটা কথা বলি। তো অনেকে মনে করবেন যে বেশি পার্ট নিতেছো। আসলে না, আমি যথাসম্ভব চেষ্টা করি যদি কোনো রাস্তায় কাউকে দেখি যে উনি একটা বিপদে আছে বা উনি কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, তাকে আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করি সাধারণত। তা আমি গেলাম তাদের ওইখানে যাওয়ার পরে আহ, আহ, তাদের সাথে তাদের সাথে মানে কাজ করা শুরু করলাম এক কথায়। আমি একা আমি যে পানি ছিল পানি পার হয়ে যাওয়ার পরে তার সাথে কাজ করা শুরু করলাম। বলতে কিছুই না, আহামরি কিছু কাজ না। তারা যেহেতু ওই ফলের বাক্সগুলো সরাসরি আইল্যান্ডে রাখতেছিল, তো আমিও ওই আইল্যান্ডেই রাখতেছিলাম। তো আমার দেখা দেখি আরেকটা লোক আসলো, আইসা উনিও কাজটা শুরু করছে। আচ্ছা, ব্যাপারটা খুব বেটার। তা আমি বললাম যে ভাই কাজটা আরও ইজি হয়ে যাবে যদি আমরা চেইন সিস্টেমে জিনিসগুলো সরাই। তো আমরা চেইন সিস্টেমে সরাইতেছিলাম বলতে মানে আমাকে একজন দিতেছিল, আমি আরেকজনের দিতেছিলাম, আরেকজন দিতেছিলাম। তো এইভাবে করতে করতে দেখতেছি একজন মানে আরেকটা লোক চলে আসছে কোথা থেকে জানি, আননোন। মানে ভ্যানের যে লোক সেই দুজন না, তার সাথে আরও আমরা 3জন অ্যাড হয়ে গেলাম, তো টোটাল 5জন। আচ্ছা, 5জন মিলে আমরা চেইন সিস্টেমে মালগুলো সরাচ্ছি। তো ঠিক অন্যদিকে কিছু লোক মানে যে ফুটপাথের দিকে যে লোকগুলো ছিল ওইখানে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় জিনিসটা দেখতেছিল যে আসলে আমরা কী করি। দেন উনি ওইখান থেকে বলতেছিল এই এটা এইভাবে নাও, এইটা ওইটা আগে নাও, ওইটা পানির নিচে তলায় গেছে, ওইটা আগে নাও। এই ছেলে ওই মানে আমার দিকে তাকে বলতেছে এই ছেলে কী করতেছো তুমি, তাড়াতাড়ি ওইটা সরাও, মানে খুব ঝাড়ি দিতেছে এরকম। তা আমি এই জিনিসটা আমি কোনো মাইন্ড করি নাই।
তো আমি আমার মতো ওইভাবে সরাই দিচ্ছি, যাতে যত তাড়াতাড়ি যদি আমি সরাই দিতে পারি দেন আমিও বাসে উঠে যাইতে পারবো তাড়াতাড়ি। বিকজ ইফতারি টাইমটা খুব খুব নিকটে ছিল, ইফতার একদম খুব তাড়াতাড়ি ছিল, আর আমি লেট করে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমরা যেহেতু 5 জন হয়ে গেলাম, দেন আমরা কাজটা করার চেষ্টা করতেছি, সবাই সরাইলাম। এই সরানোর পরে এখন ভ্যানটা তো উল্টায় আছে, তো ভ্যানটা উঠাইতাম। তো উঠানোর সময় তো ওই লোকটা বললো, এই তাড়াতাড়ি সরাও, রাস্তায় জ্যাম হয়ে গেছে। ওই লোকটা মানে যে লোকটা এতক্ষণ বলতেছিল, আমাদের ঝাড়ি দিচ্ছিল। তা আমি ওনারে বললাম যে আঙ্কেল, একটু বয়স্ক টাইপ ছিল, যে আঙ্কেল আপনি এসে ভ্যানটা সরান, আমরা কেউ সরাবো না, আপনি এসে ভ্যানটা সরান আর আপনি কাজটা করেন। তো উনি আমার উপরে করলো, এই ছেলে বেয়াদব, তুমি এত কথা বলো, এই সেই, কি তোমার কী হয়েছে? আমি মানে পানি মাঝখানে পানি, দুজন দুই পাশে কথা বলতেছি। তো উনি আসলে আমার উপরে মানে মানে চড়ে গেলো বললেই চলে, একদম চেতে গেছে, এরকম একটা অবস্থা। তা আমি ওনারে বললাম যে আঙ্কেল, যদি আপনি কিছু করতে না পারেন তাহলে শুধু শুধু প্যাকর প্যাকর করেন না, শুধু শুধু প্যাক প্যাক করেন না, ওইখানে দাঁড়ায় থেকে অনেক মানে আপনি বলতে পারবেন এটা করো ওইটা করো, বাট এরকম করাটা, এরকম না করে আপনি যদি আইসা আমাদের হেল্প করতেন তাহলে কাজটা আরও আগে হয়ে যেত। সো ওই ভ্যানওয়ালা, যে ভ্যানে দুজন লোক ছিল, ভ্যান যে চালাইতেছিল আর ভ্যানের হেল্পার যে ঠেলতেছিল, তো তারা দুজন তো মানে তাদের কাজে বিজি হয়ে গেছে। আমিও চলে আসলাম বাসে করে, বা মানে পরে দেখলাম যে জ্যাম আসলেই নাই, একদম জ্যামটা ওইটার জন্যই ছিল, একমাত্র ওই ভ্যানের জন্যই জ্যামটা হয়েছিল। তো যাই হোক, আমি একটা বাসে উঠলাম, বাসে উঠে দেন চলে আসলাম। সো আসলে এই ছিল দৃশ্যপটটা, আসলে এই ছিল অবস্থাটা। তো এখন একটা কথা কি, আমাদের নিয়ে কথা যেহেতু বলতেছি, সেটা হলো একটা মানুষ একটা প্রবলেমে পড়ছে, তাকে যদি আমরা হেল্প করি, দেন আমার মনে হয় যে ওই হেল্পটা না আসলে শতভাগ না হলেও 50% আমার উপরে এসে পড়ে। দেখেন, ওই দুইটা লোক যদি ওইটা সরাইতো, মানে ওই ফলের বাক্সগুলো সরাইতো, প্রায় 20 থেকে 25টা ছিল, তো তাদের 20 থেকে 25 বার রাস্তার এপার থেকে ওপারে যাইতে হইতেছিল, এতে সময় লাগতেছিল বেশি, জ্যামটা কিন্তু কমতেছিল না। সো আমরা যেহেতু, আমি বুঝলাম না, মানে আমি যে ফার্স্ট গেছি তাও আমি খেয়াল করবো না, আমি প্রথমে গিয়ে তাদের ধরছি এরকম না। আমি যাওয়ার পরে দেখলাম যে আমরা 6-7 জন হয়ে গেছি, মানে 5 জনের মতো আমরা কাজ করতেছিলাম। আমার পাশে ওই আমাদের আইল্যান্ডের উপরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তো দুজন, একজন ইয়ে ছিল, সার্জেনও ছিল, একজন পুলিশও ছিল মেবি, এরকম দুজন লোক ছিল, ওনারাও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, আসলে কেউই ওরকম না। আসলে কি, আমরা একটা কথা বলি, সেটা হলো যে আমরা আসলে একটা ঘটনা দেখতে, একটা ঘটনা শুনতে খুব মজা পাই, তো ওই ঘটনাটা যে কি সেইটা উপলব্ধি করে ওইভাবে কাজ করার জিনিসটা না আমাদের মধ্যে নাই। আমি সবার কথা বলতেছি না, সবাই সেম না, কিছু গুটি কয়েক কিছু মানুষের মধ্যে আমার মনে হয় এই জিনিসটা নাই। তা না হলে একটা বাস থেকে কয়েকজন ছেলে বা কয়েকজন লোক নেমে এসে কাজটা করে দিলে আমার মনে হয় কাজটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু কিছু লোক ওই বাসের জানালা থেকেই আমাদের বলতেছিল, এই ভাই কি লাগাই দিয়েছেন রাস্তাঘাটের মধ্যে ইফতারির সময় এটা। আচ্ছা ভাই, এখন একটা কথা বলি, সেটা হলো এই যে প্রবলেমটা, এটা প্রবলেমকে আমরা মানে আমরা ক্রিয়েট করছি? প্রবলেমটা আমরা ক্রিয়েট করিনি, প্রবলেমটা হয়ে গেছে, তাই না? সো এটা যদি আমরা 4-5 জন মিলে যদি কাজটা করে দিতাম, বা কাজটা যদি আমরা তাকে হেল্প করতাম, তাহলে এটা কী হতো, আমরা আরও তাড়াতাড়ি বাসায় ফিরতে পারতাম। তো আসলে ব্যাপারটা এরকম না, যে এরকম দাঁড়াইতেছে না যে আমি যদি তাকে 10 মিনিটের হেল্প করি, তাহলে সেই হেল্পটা আমার কাছে হয় 5 মিনিটের, না হলে 20 মিনিটের হেল্প হয়ে দাঁড়াবে। মানে আমার কাছে আমি জিনিসটা উপলব্ধি করলাম এইভাবে, যে আসলে আমি যদি আগায় যাই, মানে আমরা যদি সবাই চিন্তা করি যে আসলে কাজটা ওরাই পারবে বা এরকম, আমার যাওয়ার দরকার নেই, অন্যরা করবে, তো এই জিনিসটা আসলে করার ঠিক না। না, আমি পার্সোনালি আমি চিন্তা করি যে আমার আমার ছোট একটু মাথা থেকে আমার যেটা আসে, আমি যতটুকু চিন্তা করতে পারি, আমার যতটুকু চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তি থেকে আমি বলি যে আমার মনে হয় কোনো একজন লোক, অপরিচিত হোক আর যাই হোক, একটা যদি হেল্প করি তাদের, আমার খইসা পড়বে না, আমার যেটা মনে হয়, আমার কোনো কমবে না। তো সো আমার মনে হয় যে এই জিনিসটা করাটা খুব দরকার, মানে আই থিঙ্ক যে সবার এই জিনিসটা আসলে করা দরকার। তো আমি সবাইকে বলবো যে একটা কথা, আমি উপদেশ দিচ্ছি না সবাইকে, সবাইকে আমি অনুরোধ করে বলতেছি যে আমরা প্লিজ একজন আরেকজনকে একটু হেল্প করার দৃষ্টিভঙ্গিতে দেখি। একটা কোনো প্রবলেমে পড়ছে একটা লোক, তাকে আমরা সলিউশন না দিয়ে তার সাথে সলিউশন করার জন্য কাজে নেমে যাই। আমার মনে হয় এইভাবে আগালে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক কিছু সম্ভব আমাদের দিয়ে। সো আমি যেটা থিঙ্ক করি, ওইটা যদি আপনি থিঙ্ক করে থাকেন, বা আপনারা যদি থিঙ্ক করে থাকেন, এইরকম চিন্তাভাবনা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে প্লিজ অবশ্যই একজন আরেকজনকে হেল্প করার চেষ্টাটা করি আমরা।
অ্যাটলিস্ট আজকে না পারি, কালকে না পারি, কখনোই না পারি, বাট একটু হেল্প করার চেষ্টা করি। সো মানে আমার এই ব্যাপারগুলো কেন যেন সবার সাথে শেয়ার করতে মন চাচ্ছিলো, তো কয়েকজনকে আমি টেক্সট করেও জানাবো। সো চিন্তা করলাম যে আসলে অডিও লাইভে জীবনও যাই নাই, সো অডিও লাইভ করে আজকে ব্যাপারটা দেখ বা শুনাই, মানুষকে স্টোরিটা বলি যে আসলে আমার চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনা কখনো মিলে কি না। সো যাই হোক, আজকে ছিল আসলে এই পর্যন্তই, এইটুকুই বলা ছিল, এরকম আর কিছু ইয়ে করবো না। আমি ওরকম কিছু বলতেও চাচ্ছি না। সো অনেকে কমেন্ট করছে, আমার ফ্রেন্ড সার্কেলেই কমেন্ট করছে, যে তাদেরকে থ্যাঙ্কস, আর যারা শুনছেন তাদেরকে তো অবশ্যই থ্যাঙ্কস, আর থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।